নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করেছে। কাফেরদের সর্দার যারা ছিল, তাদের নেতা যারা ছিল, এদের পক্ষ থেকেই এই চেষ্টাটা সবচেয়ে বেশি হয়েছে। চেষ্টা অনেকবার হয়েছে। আমরা মাত্র দুটি ঘটনা আলোচনা করব। একটা ঘটনা আবু জাহেলের, আর একটা ঘটনা উকবা ইবনে আবি মুআইতের। তা আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল সম্পর্কে, আপন চাচা না, চাস্তো চাচা। তো এই আবু জাহেল শুরু থেকেই ইসলামের বিদ্বেষে অত্যন্ত কঠোর ছিল, চরম ইসলাম বিদ্বেষী, এবং সাহাবায়ে কেরামের উপরে, নবীজির উপরে জুলুম করার সুযোগ তালাশ করতো সবসময়, এবং জুলুম করে সেটাকে গর্বের সাথে প্রচার করত। তার যারা সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা, এদেরকে বলতো যে দেখো আমি কত অত্যাচার করতে পারি, আমাকে দেখে শেখো, এভাবে অত্যাচার করবা, ওদেরকে দেখায় দিতে হবে। তো আবু জাহেল একবার রাতের বেলা তার দলবল নিয়ে বাইতুল্লাহর চত্বরে বসেছে। বসে সে তার সাঙ্গপাঙ্গর কাছে বলছে, আল্লাহর নামে কসম করে বলতেছি, আগামীকাল সকালে মুহাম্মদ যখন নামাজ পড়তে আসবে তখন আমি পাথর মেরে তার মাথা ফাটায় দেব। তারপরে বনু আব্দে মানাফ যা করতে পারে করবে, আমাকে যদি তাদের কিছু করার ক্ষমতা থাকে তারা যেন করে, আমি ওর কোনো পরোয়া করি না। সে তো বড় নেতা ছিল, সেই কথা বলে দিল। তো ফজরের নামাজের জন্য নবীজি আসলেন। মক্কার মুশরিকরা তারাও মসজিদে এসে যার যার মতো বসে পড়েছে। তার ওই ঘোষণা সম্পর্কে যারা জানতো তারা অপেক্ষায় আছে, দেখি নেতাজি কী করেন, নেতার কাণ্ড দেখার জন্য রেডি। ওদিকে আবু জাহেলও প্রকাণ্ড এক পাথর জোগাড় করে এসে বসে আছে। তো ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। কেবলা ছিল বাইতুল মাকদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দাঁড়াতেন যেন বাইতুল্লাহও সামনে থাকে, বাইতুল মাকদিসও সামনে থাকে। তিনি হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝে দাঁড়াতেন। এভাবে দাঁড়ালে নবীজির সামনে প্রথমে কাবা থাকবে, এরপরে ওই সময়ের যেটা কেবলা ছিল বাইতুল মাকদিস ওটা থাকবে। নবীজি ওখানে নামাজে দাঁড়ালেন। নবীজি যখন সেজদায় গেলেন, আবু জাহেল তার সেই প্রকাণ্ড পাথর নিয়ে নবীজির উপরে ওটা ফেলে দেওয়ার জন্য, ওটা দিয়ে নবীজির মাথা চূর্ণ করে দেওয়ার জন্য অগ্রসর হলো। যখন সে নবীজির কাছাকাছি গেল তখন আকস্মিক অত্যন্ত ভীত বিহ্বল হয়ে পিছনের দিকে আসতে লাগলো। তার হাত থেকে পাথর পড়ে গেল। তার যারা সাঙ্গপাঙ্গ তারা বলল, কী ব্যাপার নেতাজি, আপনি পাথর তার মাথায় না মেরে পাথর কেন ফেলে দিলেন এবং কেন ওখান থেকে পিছনে চলে আসছেন? আপনি না আল্লাহ নামে কসম করেছেন কালকে তাকে হত্যা করবেন, কই হত্যা তো করলেন না, ব্যাপার কি, পিছনে আসলেন কেন? আবু জাহেল তখন বলল, আমি যখন তার মাথায় পাথর মারতে গেলাম তো দেখতে পেলাম তার পিছনে, মুহাম্মাদের পিছনে প্রকাণ্ড এক উট। সেই উটের মাথা এত বড় ছিল, ওর এক একটা দাঁত এত এত বড় ছিল। ওই উট আমাকে খেয়ে ফেলার উপক্রম হয়েছিল। যদি আমি তখন পিছনে না আসতাম উট হয়তো আমাকে খেয়েই ফেলতো। বিখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি অবগত হতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন পরবর্তীতে যে সেই উট ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। তিনি উটের আকৃতি ধারণ করে আবু জাহেলকে ভয় দেখিয়েছিলেন, এবং যদি আবু জাহেল তখন সরে না যেত তাহলে জিবরিল আমিন তখনই তাকে হত্যা করে ফেলতেন এবং তাকে ছিন্ন ভিন্ন করে দিতেন। আবু জাহেল পিছনে চলে আসলো এবং এ যাত্রায় সে বেঁচে গেল। তার হায়াত আরও কিছুদিন বাকি আছে, তার মৃত্যু তো বদরে হবে, সাময়িকভাবে সে নিস্তার পেয়ে গেল। সহিহ বুখারীর 3856 নম্বর হাদিসে আরেকটি ঘটনা এসেছে। মক্কার সর্দারদের মধ্যে একজন ছিল উকবা ইবনে আবি মুআইত। এই বেটা বড় বদমাশ ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতো।
এবং নবীজিকে কষ্ট দিতে পারলে একটা পৈশাচিক আনন্দ বোধ করত। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে হারামে নামাজ আদায় করছেন, কোরআনের তেলাওয়াত করছেন। বছরে এই উকবা মসজিদ হারামে এসে দেখলো নবীজি নামাজ আদায় করছেন। তো সে নিজের চাদরটাকে পেঁচিয়ে রশির মতো বানালো, এরপর সেটা পিছন থেকে এসে নবীজির গলায় পেঁচিয়ে দিয়ে একদম কঠিনভাবে ফাঁস দিয়ে দিল। নবীজির শ্বাসরুদ্ধ হয়ে অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে গেল, মারা যাওয়ার উপক্রম, তিনি শ্বাস ছাড়তে পারছেন না। আমাদের দেশে যেমন অনেক সময় গামছা দিয়ে অনেক সময় ওড়না পেঁচিয়ে মানুষ আত্মহত্যা করে, মানুষ মারা যায়। তো সে নবীজির গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। নবীজি ছটফট করছেন, ছুটতে পারছেন না। গলায় ফাঁস লেগে গেলে মানুষ তো ছুটতে পারে না, হাত কাজ করে না। আবু বকর সিদ্দিক একটু দূরে ছিলেন, তিনি দৌড়ে আসলেন এবং উকবার ঘাড়ে ধরে ওখান থেকে তাকে টেনে সরালেন এবং বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এক ব্যক্তিকে এই কারণে হত্যা করে ফেলতে চাও যে তিনি বলছেন যে আমার রব আল্লাহ, তিনি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এজন্য তোমরা একজন ব্যক্তিকে হত্যা করে ফেলতে চাও? তো সিদ্দিক আকবর তখন উকবা ইবনে আবি মুআইদকে ওখান থেকে সরিয়ে দিলেন। এই যে উকবা, এই বেটা বড় বদমাশ ছিল, আরেকবার সে অত্যন্ত জঘন্য একটা কাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন, তো সে বলল যে আজকে তোমাদেরকে একটা খেলা দেখাই। তো সে উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসছে। উটের নাড়ি ভুঁড়ি, আমাদের দেশে এখন গরুর ভুঁড়ি মানুষ খায়, কিন্তু একটা সময় পর্যন্ত গরুর ভুঁড়ি খাওয়ার কোনো সিস্টেম ছিল না। গরু জবাই হওয়ার পরে ওই পুরো ভুঁড়ি কোথাও মাটি খুঁড়ে ওর মধ্যে ফেলে দেওয়া হতো, ওটা দাফন করে দেওয়া হতো, অথবা দূরে কোথাও ফেলে আসা হতো, অন্যান্য প্রাণীরা সেগুলো খেত। তো তৎকালীন সময়ে উটের ভুঁড়ি খাওয়ার কোনো সিস্টেম ছিল না। তো সে উটের ভুঁড়ি, আস্ত ভুঁড়ি, ওটা বহন করে নিয়ে আসছে, লোক মারফত ওটা বহন করে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গিয়েছেন, তিনি তার রবের সান্নিধ্যে আছেন, তো নবীজির মাথার উপরে ওটা চাপিয়ে দিয়েছে, কাঁধের উপরে মাথা কাঁধ মিলিয়ে ওটা চাপিয়ে দিয়েছে। উটের ভুঁড়ি তো অনেক ওজন, একটা গরুর ভুঁড়ি তো কত ওজন হয়, উটের ভুঁড়ির ওজন নিশ্চয় আরও বেশি। তো ওটার ভারে ওজনে নবীজির অবস্থা কাহিল হয়ে গিয়েছে, তিনি মাথা সোজা করতে পারছেন না। কিন্তু সর্দার এটা করেছে এবং তার সাঙ্গপাঙ্গরা ওখানে আছে, কেউ বাধা দিতে পারছে না, কে সরিয়ে দিতে আসবে, তার উপর বিপদ নেমে আসবে। তো এক ব্যক্তি দৌড়ে গিয়েছে এবং গিয়ে ফাতেমাকে বলেছে, ফাতেমা তোমার বাবার এই অবস্থা, তুমি তাড়াতাড়ি যাও। হযরত ফাতেমা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর থেকে, মাথার উপর থেকে এগুলো সরিয়ে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি বললেন, হে আল্লাহ, কুরাইশের এই নেতাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। নবীজি তখন নাম ধরে ধরে 5-6 জন ব্যক্তির জন্য বদদোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খালাফ, অথবা বলেছেন উবাই ইবনে খালাফ, এরা 2 ভাই ছিল, এদেরকে তুমি দেখে দাও, এদের শাস্তি দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। তা আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে শাস্তি দিয়েছেন। এদের সিংহভাগ বদরের যুদ্ধে মারা গেছে, জাহান্নামবাসী হয়েছে। তো এভাবে মক্কার মুশরিকরা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে, তার উপর অবিচার করেছে, জুলুম করেছে, সাহাবীদের উপরে জুলুম তো করেছেই, কিন্তু তারা সফল কাম হতে পারে নাই। হাল জামানার আবু জাহেল যারা আছে, হাল জামানার উকবা যারা আছে, উমাইয়া ইবনে খালাফ যারা আছে, তাদের পূর্বসূরি যারা ছিল, তাদের গুরু যারা ছিল, তারা যেমন নবীজির উপর অত্যাচার করে, সাহাবা ইকরামের উপর অত্যাচার করে তাদেরকে দমাতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয় করেছেন। বর্তমানেও যদি আমরা সবর করতে পারি, দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়েও তার দ্বীনকে বিজয় করবেন।
আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।